তৈরি হয়ে গেল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে চিনি আর এই পাশে দেখতে পাচ্ছেন ছোলা বাদাম। এই চিনি এবং ছোলা বাদাম এই দুইটার মিশ্রণে এখানে নকুল দানা তৈরি হবে। এই নকুল দানার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। গরম পানির সঙ্গে চিনি দিয়ে চিনির শিরা তৈরি করা হচ্ছে। কাকি, এটা কতক্ষণ লাগবে আপনার বানাতে? আপনারা দেখতে পাচ্ছেন চিনির শিরা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটার ভিতরে এই যে ছোলা বাদাম দেখতে পাচ্ছেন, এই বাদাম দিয়েই কিন্তু নকুল দানা তৈরি করা হবে। কুচু করে দেন, কুচু করে দেন। এই বাদাম আর চিনির শিরা দিয়েই কিন্তু সেই মজাদার নকুল দানা তৈরি হবে। এখনও কিন্তু সে মজাদার নকুল দানা এখনও তৈরির অনেক প্রসেসই বাকি। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। নাকি তৈরি করতে আর কত সময় লাগবে? শেষের দিকে। এরপরে কি করা লাগবে? এটা ও কাগজে দেওয়ার পরে কি হয়ে যাবে? আচ্ছা, আপনারা প্রতিদিন এগুলো কত কেজি করে তৈরি করেন কাকে? ও আচ্ছা, প্রতি কেজি নকুল দানা কত টাকা বিক্রি করেন? দর্শক বন্ধুরা, এই সেই মজাদার নকুল দানা বা খাজা দেখেন কিভাবে তৈরি করা হয়। বাদাম এবং চিনির মিশ্রণে এই মজাদার নকুল দানা কিন্তু তৈরি হয়ে গেল। এখানে বাদাম আর বাদাম, এই বাদামের কারণেই কিন্তু একে বাদামের খাজাও বলা হয়ে থাকে। এই যে বাদামের যে খাজা, এ কিন্তু খুব মজার। কাকিমা ভালো আছেন? এই যে খাজা বা নকুল দানা, এটা আপনারা কত বছর যাবত তৈরি করেন? আচ্ছা, কি এই গ্রামে কি শুধু আপনারা তৈরি করেন না আরো অনেকে তৈরি করে? ও, এই গ্রামে অধিকাংশ মানুষ এটা তৈরি করে।